গাজীপুর সাফারি পার্কে ব্যাকটেরিয়া সংক্রমণে রাজু ও বাহাদুর নামে দুটি হাতির মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। মৃত হাতির ময়নাতদন্তের নমুনা সংগ্রহ করা হয়েছে। বিষয়ে বিস্তারিত জানতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি শিহাব খান। শিহাব খান, বাকি হাতিগুলোর জন্য কি সুরক্ষা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এ বিষয়ে কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা? দুটি হাতির মৃত্যুতে কারা পার্ক কর্তৃপক্ষ এ বিষয়ে কি বলছে? সাফারি পার্ক দেশের বিনোদন ক্ষেত্রে কিন্তু অন্যতম একটি মাত্রা যোগ করেছিল, কিন্তু ধীরে ধীরে এই সাফারি পার্কে প্রাণী মৃত্যুর ঘটনা কর্তৃপক্ষের অবহেলাই বলে সাধারণ মানুষ। ওই অবহেলা সহ নানা কারণে কিন্তু গাজীপুর সাফারি পার্ক কিন্তু অনেকটাই কিন্তু তার জৌলস হারিয়েছে। আপনি জানেন, আপনাদের একটি তথ্য জানাই যে গাজীপুর সাফারি পার্কে সম্প্রতি পার্কের যে হাতিশালা রয়েছে সেই হাতিশালায় গাজীপুর একটি হাতি 4 বছর বয়সী একটি হাতির নাম তার জয়িতা। এই জয়িতা কিন্তু শেকলে বাঁধা হাতি রাজু বাহাদুরকে গত 2.5 মাস আগে কিন্তু শেকলে বাঁধা অবস্থায় হামলা করে। এতে রাজু বাহাদুরের যে পা, সেই পা ভেঙে যায়। এই পা ভাঙার পরই সাফারি পার্ক কর্তৃপক্ষ এবং সরকারের পক্ষ থেকে কিন্তু এই হাতিটিকে সুস্থ করার জন্য থাইল্যান্ড থেকে 2 জন বিশেষজ্ঞ চিকিৎসা আনা হয়। পাশাপাশি শ্রীলঙ্কার যে হাতি বিশেষজ্ঞ রয়েছে তাদের সাথেও কিন্তু যোগাযোগ করা হয়। এছাড়াও কিন্তু বাংলাদেশের যে মেডিকেল প্রাণী চিকিৎসকগণ রয়েছেন তাদের সমন্বয়ে কিন্তু মেডিকেল টিম গঠন করা হয়েছিল। সব কিছু মারিয়ে গত 8 আগস্ট কিন্তু গাজীপুর সাফারি পার্কে কিন্তু এই প্রাণীর হাতিটির মৃত্যু হয়। এই একই কারণে কিন্তু আর অপর একটি হাতি কিন্তু ব্যাকটেরিয়ায় আক্রান্ত হওয়ার কারণে কিন্তু মৃত্যু হয়েছে। এই দুইটি হাতি মৃত্যুর ঘটনায় কিন্তু এখন পর্যন্ত সাফারি পার্ক আনুষ্ঠানিকভাবে সাফারি পার্কের কর্তৃপক্ষ গণমাধ্যমে কোনো বক্তব্য প্রদান করেনি। তারা শুধু মুঠোফোনে জানিয়েছিলেন যে হাতি দুটি নমুনা সংগ্রহ করা হয়েছে, সেগুলো ভিসেরা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। সেগুলো আসলে মূলত মৃত্যুর কারণ সহ অন্যান্য বিষয়ে কিন্তু তারা তথ্য জানাতে পারবেন বলে আমাদের জানিয়েছেন। তবে এখন পর্যন্ত যে পার্কে আরও 8টি হাতি রয়েছে তাদের সুরক্ষার জন্য কী ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এ বিষয়ে কিন্তু পার্ক কর্তৃপক্ষ এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে আমাদের কোনো তথ্য জানায়নি। উজমা, এই ছিল গাজীপুর সাফারি পার্ক থেকে সবশেষ খবর। উজমা।